সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই টিউটোরিয়ালগুলো আপনারা পাবেন আমাদের ইউটিউব চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন এবং পেশাগত উন্নয়নে আপনি এগিয়ে থাকবেন। আজকে মূলত আমরা আমাদের সমসাময়িক একটি বিষয় যে আমরা ইতিমধ্যেই শুনেছি যে অনলাইনে আমাদের আইসিটি ট্রেনিং কোর্সটি শুরু হচ্ছে। সেই কোর্সটি আসলে কিভাবে করবেন আপনারা, এখানে যেটা বলা হয়েছে আমরা একটু দেখব। আমরা বলেছি যে আইপিইএমআইএস এর লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস ব্যবহার করে অনলাইনে কিভাবে আইসিটি ইন এডুকেশন কোর্সটি করব। আমাদের এই সম্পর্কিত যে একটি চিঠি দেওয়া হয়েছে, চিঠিটা যদি আমরা একটু দেখে নেই। আমাদের এই চিঠিটি হচ্ছে, ইতিমধ্যে আমরা এরকম একটা চিঠি পেয়েছি বা জানবো আমরা, সেটা হচ্ছে 2024-25 অর্থবছর থেকে আমাদের আইসিটি ইন এডুকেশন ব্লেন্ডেড পদ্ধতিতে এই প্রশিক্ষণটি চালু হবে এবং তার জন্য আমাদের আমরা যেমন কারিকুলাম বিষয়ে মুক্তপাঠ একটি কোর্স করেছিলাম এবং মুক্তপাঠ কোর্সের সেই সার্টিফিকেটে জমা দান সাপেক্ষে আমরা মূলত 3 দিন ব্যাপী যে কারিকুলাম ট্রেনিংটা হয়েছিল আমাদের, সেরকম আমরা একটা ট্রেনিং করেছিলাম অনলাইনে। ঠিক একইভাবে আমাদের যে আইসিটি ইন এডুকেশন যেটা 14 দিনের পিটিআই গুলোতে হয়, সেই ট্রেনিংটিকে একটু ঢেলে সাজানো হয়েছে, অর্থাৎ নতুন করে ব্লেন্ডেড পদ্ধতিতে করা হয়েছে। অর্থাৎ এখানে অনলাইনে কিছু কাজ হবে এবং অনলাইন কোর্সটা শেষ করে আমরা অটো জেনারেটেড ভাবেই একটি সার্টিফিকেট পাবো ওখান থেকে, যেটা মুক্তপাঠে আমরা কারিকুলাম প্রশিক্ষণের সময় যেমন পেয়েছিলাম। সেই সার্টিফিকেটটি আমাদের অর্জন করতে হবে এবং তারপরে আমাদের সংশ্লিষ্ট পিটিআই এর অধীনে ফেস টু ফেস প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ আমরা পাবো। আর যদি এটি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা ফেস টু ফেস প্রশিক্ষণের সুযোগ পাবো না। তাহলে সেইটি কিভাবে আসলে করব আমরা, সেটি মূলত আজকের এই টিউটোরিয়ালে ডিটেলস দেওয়া হবে। ডিটেলস আপনারা আশা করছি আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই আমরা একটি তালিকাও পেয়েছি, আমাদের 25,184 জন শিক্ষককে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কিভাবে এটা করব তার একটি নির্দেশনা আমরা একটা পাবো এবং পিটিআই জেলা উপজেলা অনুযায়ী শিক্ষক সংখ্যার বিন্যাস সেটিও দেওয়া হয়েছে। তাহলে এইটি আমরা পুরো দেখাবো। আমরা যদি তালিকাটা একটু আপনাদের দেখিয়ে নেই, এরকম একটি তালিকা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। এখানে ব্লেন্ডেড পদ্ধতিতে বলা হয়েছে কেন? ব্লেন্ডেড পদ্ধতি বলছে আইসিটি ইন এডুকেশন, অর্থাৎ প্রযুক্তি শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক 14 দিনের ট্রেনিংটাকে কিছুদিন আমাদের করতে হবে অনলাইনে, অর্থাৎ যে থিওরির যে বিষয়গুলো আছে যেগুলো আমাদের জানা থাকা দরকার সেটি আমরা অনলাইন থেকে জানবো। অনলাইন ব্যবহার করতে শিখবো আমরা, অনলাইন ব্যবহার করে সেই জিনিসগুলো আমরা জানবো। তাহলে দেখা যাবে আমাদের প্রশিক্ষণের অনেকগুলো বিষয় যে এইটার মধ্য দিয়ে চলে আসবে। এই অর্জিত জ্ঞান দিয়ে আমরা পিটিআইতে গিয়ে, আমাদের পিটিআই ট্রেনিংটা একটি নির্দিষ্ট হয়তো কয়েকদিন হবে, সেই কয়েকদিনে আমরা মূলত এই অর্জিত অনলাইন জ্ঞানকে কিভাবে বাস্তবে প্র্যাকটিক্যালি সেই কন্টেন্ট তৈরি করার অর্জিত জ্ঞান সেটি ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা এবং কন্টেন্ট উপস্থাপন করে কিভাবে পাঠদান করব, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের ফেস টু ফেস বা সরাসরি মুখোমুখি প্রশিক্ষণ হবে পিটিআই গুলোতে। তাহলে এই তালিকাটায় যারা বর্ণিত হয়েছেন, এখানে আমাদের 25,178 জন শিক্ষকের তালিকা দেওয়া আছে এবং প্রত্যেক উপজেলা জেলায় যারা যারা আছেন এটা সেটা সুন্দর করে এখান থেকে আমরা তালিকাটা দেখব। অনেকেই আমাদেরকে বলেছেন যে ইতিমধ্যেই এই তালিকায় নাম আছে কিন্তু এইসব কিছু শিক্ষক আছে তারা ইতিমধ্যে ট্রেনিং করেছেন, সেটা হতে পারে। সেক্ষেত্রে কর্তৃপক্ষ যে বিষয়টি যেভাবে ডিসিশন নেবে সেটি সেইভাবেই হবে, কিন্তু যেহেতু এটি একটু ভিন্ন আদলে হচ্ছে, যেহেতু অনলাইন অফলাইনের সংমিশ্রণে হচ্ছে, সেহেতু সবাইকেই হয়তো এই ট্রেনিংটা আমাদের করতে হবে এবং এই ট্রেনিং করে আমাদের সার্টিফিকেট পাওয়ার সাপেক্ষে আমাদের ফেস টু ফেস ট্রেনিং হবে। তাহলে এই ট্রেনিংগুলো আসলে কিভাবে করব, এর ডিজাইন কি হবে বা অনলাইনে কিভাবে আমরা ঢুকবো, পুরো বিষয়টি আমাদের আজকের এই টিউটোরিয়াল থেকে আপনারা পেয়ে যাবেন এবং এই যে তালিকাটি এটি ইতিমধ্যে আপনারা পেয়েছেন, তারপর আমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এটি দিয়ে রাখবো। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি এবং এটি করতে গেলে প্রথমে আমাদেরকে একটি যে কোনো ব্রাউজার দিয়ে আমাদেরকে
যুক্ত হতে হবে অনলাইনে। আমরা গুগল ক্রোম হতে পারে, মাইক্রোসফট এজ হতে পারে বা ফায়ারফক্স হতে পারে, যে কোনো একটি ব্রাউজার দিয়ে আমরা যুক্ত হব। এরপরে আমরা এই IPEMIS এটা যুক্ত হওয়ার জন্য যে সিস্টেমটি সবচেয়ে সহজ হবে আপনাদের জন্য সেটি আমি বলে দিচ্ছি। সরাসরি আমরা ডিপির যে ওয়েবসাইট আছে, ডিপির ওয়েবসাইটের সাথে আমরা পরিচিত, আমরা ডিপির ওয়েবসাইটে যাব। ডিপির ওয়েবসাইটে গিয়ে এটা আমরা ডিপির ওয়েবসাইটে ঢুকলাম, www.dp.portal.gov এটি ডিপির ওয়েবসাইট। এই ডিপির ওয়েবসাইট যে IPEMIS সিস্টেম লাইভ সার্ভার যেটা আছে এখানে আমরা চলে যাব। এখানে চলে গেলে আমাদের এই যে IPMS অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন সিস্টেম যেটি, এইখানে আমরা ঢুকে যাব। এখানে ঢুকে আমরা সাইন ইন করব, সাইন ইন বা লগ ইন যেটাকে আমরা বলছি, সাইন ইন করব। সাইন ইন করলে আমার আইডি পাসওয়ার্ড চাবে, ঠিক আছে? সেই মানে ইমেল নাম্বার মানে মোবাইল নাম্বার যেভাবে আমরা করেছিলাম ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড সেটা লিখব, লিখে আমরা সাইন ইন করব। সাইন ইন করে এটি সাইন ইন করলে আমার এরকম একটি ইন্টারফেস আমার কাছে চলে আসবে, অর্থাৎ আমি আমার IPMS এ লগ ইন করলাম। এইটা করার পরে এটুক পর্যন্ত আমরা সবাই পারবো। এরপরে মূলত আমাকে যেতে হবে আমাদের এই যে ট্রেনিং মাই ট্রেনিং লিস্ট যেটা আছে, এখানে এই মাই ড্যাশবোর্ড থেকে, এই যে ড্যাশবোর্ড থেকে অনেকগুলো বিষয় আছে, এখান থেকে মাই ট্রেনিং লিস্ট যেটা আছে এই মাই ট্রেনিং লিস্টে যাব আমি। মাই ট্রেনিং লিস্টে ক্লিক করলে আমার একদম উপরের দিকে দেখব যে আমার ICT ইন এডুকেশন এই ট্রেনিংটা আমার নামে এখানে আসছে, অর্থাৎ যারা তালিকায় যাদের নাম আছে তাদের কাছে কিন্তু এই ইনফরমেশনটা গেছে এবং সেখানে আমাকে ট্রেনি হিসেবে নির্বাচন করা হয়েছে এবং এখানে লেখা আছে 20 দিনের এই ট্রেনিংটা হবে, সেটি লেখা আছে, বা কোন পিটি এর অধীনে হবে বা এরকম লেখা আছে। এইটা আমরা পেয়ে দেব। হ্যাঁ, এইটা পাওয়ার পরে এখান থেকে আমরা নিচের দিকে দেখব ওই যে LMS আমি বলছিলাম যে LMS, এই LMS কন্টেন্ট যেটা থাকবে এটি অনলাইনের কোর্স, এইখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমার এই কোর্সের মধ্যে আমি কিন্তু অলরেডি প্রবেশ করে গিয়েছি, লগ ইন করে গিয়েছি। এটি সহজ একটা বিষয়। এখন এই কোর্সের মধ্যে গিয়ে আমরা মূলত কোর্সের পার্টিসিপেন্ট কি গ্রেড এই জিনিসগুলো অনেক কিছু পাবো আমরা এখান থেকে। এখানের কোর্সের সূচনা এই জিনিসগুলো আমরা সুন্দর করে পড়ে নেব, কিভাবে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে, এই কোর্সের কতগুলো মডিউল আছে। এখানে মূলত 6টা মডিউলে করা হয়েছে, মডিউল ভিত্তিক আলোচনা। মডিউল 1 যেটা করা হয়েছে, মডিউল 1 এর ভিতরে আবার 4টা পার্ট আছে, ঠিক আছে? এই যে মডিউল 1, এ পাশেও আছে ICT ইন প্যাডাগজির সমন্বয়ে শিখন এবং ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রয়োজনীয় দক্ষতা, এইটা হচ্ছে মডিউল 1 এবং এর মধ্যে 4টি সাব মডিউল বলতে পারি আমরা, 4টা বিষয় আছে, 1.1, 1.2, 1.3 এবং কুইজ, এভাবে দেওয়া আছে। মূলত এভাবে দেওয়া আছে, আমাদের প্রত্যেকটা পড়তে হবে, একটা পড়ার পরে আর একটা যাবো। এখানে আমরা ক্লিক করলে আমাদের এই মডিউলটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এই মডিউল ওপেন হওয়ার পরে যদি এখান থেকে কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোর উত্তর করে আমরা পরবর্তী মডিউলে যাব। এরপর বিষয়ভিত্তিক ডিজিটাল কন্টেন্ট, সেটি আমরা দেখব। ডিজিটাল কন্টেন্ট তৈরি, প্রত্যেকটা মডিউলের জন্য ভিডিও দেখা আছে, ভিডিও দেখা প্লাস ভিডিও দেখার পরে হয়তো প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো দেখা এবং প্রত্যেকটার পরে একটা PDF পাবো আমরা, সেই PDFটি ডাউনলোড করা, সেটি পড়া। হ্যাঁ, এখানে সেগুলো করার পরে কুইজ একটা থাকবে, মডিউল 1 থেকে কুইজগুলো আসবে, অর্থাৎ এই 3টা যে জিনিস আমরা শিখলাম, 3টা মডিউলের আলোচনা দেখলাম, এই 3টার থেকে একটা কুইজ করা হয়েছে এবং কুইজের একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটির উত্তর করতে পারা সাপেক্ষে আমরা আমাদের যে দ্বিতীয় মডিউল আছে সেই দ্বিতীয় মডিউলে আমরা ঢুকে যাব। এই সেই দ্বিতীয় মডিউলটা পাওয়ার পয়েন্ট ইন্টারফেস পরিচিতি এবং পাওয়ার পয়েন্টের ডিজিটাল কন্টেন্ট তৈরির অনুশীলনের জন্য যে দক্ষতাগুলো দরকার সেইটার পরে আছে আমাদের এইটা। এখানে মোট 8টা বিষয় থাকবে। 8টা বিষয় যদি আমি আপনাদের একটু দেখিয়ে দিই, এই সেই 8টা বিষয়। হ্যাঁ, এখানে এখন ইনএক্টিভ অবস্থা আছে, হ্যাঁ, এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এক সময়। এখানে ডিজিটাল কন্টেন্ট তৈরির যে বিষয়গুলো থাকবে 1, 2.2, 2.3, 3.4, 5, 6, 7 এবং এই প্রত্যেকটার পরে আমাদের কুইজ, মডিউল 2 এর উপর একটা কুইজ প্রতিযোগিতা কুইজ রয়েছে, সেই কুইজগুলোর উত্তর করে আমরা পরবর্তীতে আমরা যেতে পারবো। এখানে মূলত কি কি জিনিস রয়েছে, টেক্সটে কিভাবে লিখতে হয়, বাংলায় লেখার অনুশীলন করা,
শেপ কিভাবে ব্যবহার করতে হয়, টেবিল কিভাবে ব্যবহার করতে হয়, স্মার্ট আর্ট কিভাবে ব্যবহার করব এবং অ্যানিমেশন কিভাবে আমরা দিব। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে মূলত এখানে স্লাইড এবং ভিডিও দেওয়া আছে এবং পিডিএফ দেওয়া আছে, সেগুলো আপনারা পড়ে করবেন এবং কুইজ মডিউল 2 এর যে প্রশ্নগুলো থাকবে সেটির উপরে আপনারা উত্তর করে পরবর্তীতে যাবেন আপনারা। এরপর আমরা 3-এ চলে আসবো। 3-এ এসে মডিউল 3 পাবো আমরা। মডিউল 3টা মূলত ইন্টারনেট নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ইন্টারনেট থেকে মডিউল 3 যেটা আছে সেটা হলো ইন্টারনেট থেকে ছবি ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, সেই ছবি ও ভিডিও কিভাবে স্লাইডে আনতে হয় এবং সেগুলো দিয়ে কিভাবে ডিজিটাল কন্টেন্ট তৈরি করার যে একটা প্ল্যান সেটি আমাদের থাকবে এখানে। এবং এটার মধ্যে আমাদের 3টি বিষয় রয়েছে। এই যে যদি আমরা দেখি এখানে আছে ইন্টারনেট থেকে ছবি কিভাবে ডাউনলোড করব, ইন্টারনেট থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করব, ডিজিটাল কন্টেন্ট তৈরি করব কিভাবে, প্ল্যান করা, ডিজিটাল কন্টেন্ট তৈরি করা এবং এরপরে সর্বশেষ কুইজ মডিউল 3 থেকে যে একটা কুইজ আসবে সেই কুইজ আমাদেরকে দিতে হবে। এখন কিছু কিছু জিনিস আছে এখনো এখানে অ্যাড করা হয় নাই, নট অ্যাভেলেবল, এটা প্রত্যেকটাই আপডেট হবে এবং প্রত্যেকটাই আমরা এক সময় পেয়ে যাব। এরপরে মডিউল 4 যেটা আছে, মডিউল 4 বলতে বুঝাইছে যেটাকে বলি অনলাইন শিক্ষণ প্ল্যাটফর্ম যেগুলো থাকে আমাদের, সেই জিনিসগুলো নিয়ে, যেমন এখানে মুক্ত পাঠ আছে, তারপর গুগল সার্ভিস, গুগল ড্রাইভ, গুগল ফর্ম এবং শিক্ষক বাতায়ন, সেইগুলো কিভাবে ব্যবহার করব এবং ডিপি যে এলএমএস, এলএমএস আছে সেইটা কিভাবে আমরা কাজে লাগাবো, এই যে বিষয়গুলো এইগুলো নিয়ে মডিউল 4 সাজানো হয়েছে। মডিউল 4 এর কোনো কুইজ এখানে থাকবে, সেটি এখনো হয়তো দেওয়া হয়নি, দেওয়া হবে, যেটা যেভাবে থাকবে সেভাবে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে দেবো। এরপরে থাকবে আমাদের মডিউল 5। মডিউল 5-এ যেটি রয়েছে, মডিউল 5 বলতে মূলত অনলাইন মিটিং করার জন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেইগুলো পরিচিতি এবং কোডিং পরিচিতি। অনলাইন মিটিং এর মধ্যে আছে জুম, জুম ব্যবহার করে আমরা অনলাইনে ক্লাস করাই, গুগল মিট ছিল, এগুলো আমরা করোনাকালীন এই বিষয়গুলোর সাথে অনেক পরিচিত ছিলাম আমরা। এখানেও একটা এবং কোডিং এর বিষয়টা থাকবে, কারণ আপকামিং ওয়ার্ল্ডে কোডিং এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষাক্ষেত্রে কোডিং ব্যবহার করে কিভাবে আমরা জিনিসটা কাজে লাগাতে পারি সেগুলো আমাদের এখানে থাকবে এবং এখানে একটা কুইজ থাকবে মডিউল 4 থেকে। এরপরে যাব আমরা মডিউল 5 গেলাম, এরপরে মডিউল 6 যেটা, মডিউল 6-তে মূলত কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করা হবে, যেমন সমস্যার সমাধান, প্রজেক্ট পরিচিতি, প্রজেক্টরের পরিচিতি, ডিজিটাল নিরাপত্তা আইন যেটা আছে সেই বিষয়গুলো এখানে থাকবে এবং এই শেষেও আমাদের কুইজ থাকবে। কুইজ করে আমরা পরেরটায় যাব আমাদের, যে এখানে কম্পিউটারে কিছু সমস্যা আলোচনা করতে হবে। এই পরে মডিউল 6 চলে গেল। এইভাবে আমাদের 6টা মডিউল, প্রত্যেকটা মডিউল শেষে কুইজ দিয়ে দিয়ে আমাদের পরবর্তী মডিউল দেখব এবং চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমাকে একটা চূড়ান্ত কুইজ প্রতিযোগিতা আমাকে অংশগ্রহণ করতে হবে। এই চূড়ান্ত কুইজ প্রতিযোগিতার পাস মার্কসের মধ্য দিয়েই মূলত আমার সার্টিফিকেট আমি জেনারেট হবে, অটো জেনারেট, এখানে সেই অপশনগুলো অ্যাড হয়ে যাবে, কিভাবে সার্টিফিকেট সবকিছু এখানে অ্যাড করা হবে সুন্দর করে। এইভাবে আমরা একটা অনলাইন কোর্স করে এবং এই যেখানে যে পিডিএফ গুলো আছে সেগুলো আপনারা একটা ফোল্ডার করে সংগ্রহ করে রাখবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন, ভিডিও দেখার সময় আপনি খাতা নিয়ে নেবেন, নোট করবেন কোন কোন কথাগুলো বলছে, কারণ ভিডিওর থেকেও আমাদের কুইজ আসতে পারে এবং কুইজগুলো দেওয়ার জন্য একটা নির্দিষ্ট বার দিতে পারবেন, কয়েকবার সময় দেওয়া হবে আপনাদেরকে, কিন্তু যখন দেখবেন আপনার কুইজ হচ্ছে না আপনি একটু আবার দেখে দেখে এগুলো করবেন, অর্থাৎ আপনি এইটার জন্য একটা নির্দিষ্ট সময় ব্যয় করবেন, সময় ব্যয় করে, এবং ভিডিওগুলো টেনে টেনে দেখলে কিন্তু হবে না, ভিডিওগুলোর যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে প্রত্যেকটা সময় আপনাদেরকে পার করতে হবে, তাহলে আপনি এটা হবে না। এভাবে আপনি অনলাইনে এই কোর্সটা করে আপনি সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারবেন। আমরা যদি একটু আবার প্রথম থেকে রিভিউ করে দেই, যেমন এখানে আমাদের প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য আছে, এটা আমি ক্লিক করলে আমার কিন্তু এখানে প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য এবং আইসিটি প্যাডাগজি সমন্বয় কিভাবে তৈরি করে কন্টেন্টটা করতে হয় সেই সম্পর্কিত একটা বক্তব্য এই ভিডিওতে আমরা দেখব। ঠিক আছে, এটা পুরো ভিডিওটা দেখতে হবে, তাই না টেনে পুরো ভিডিওটা দেখুন, এখানে বলাই আছে। এবং এই ভিডিওর পরে আমরা এখানে একটা পিডিএফ পাবো, এই পিডিএফ গুলো আমরা ডাউনলোড করে রাখবো। এইটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমার এখানে আমার পরেরটাই নিয়ে যাবে। ঠিক আছে, পরেরটায় যাব, এভাবে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আপনাকে এই কোর্সটা শেষ করতে হবে এবং কোর্স শেষে আপনার সার্টিফিকেট অপশন আসবে, সেখান থেকে আপনি সার্টিফিকেটটা
ডাউনলোড করে আমাদের পিটিআইতে যখন ফেস টু ফেস প্রশিক্ষণ হবে তখন সেই সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে। আর সম্মানিত ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের অনলাইনে কিভাবে, অনেকেই আমাকে ফোনে বিভিন্নভাবে জানাচ্ছিলেন এবং আপনাদের যে কোনো সহযোগিতা যদি দরকার হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করবেন। আশা করছি যে কোনো সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01719505230। আপনি এই নাম্বারে যে কোনো সময় আমাদেরকে নক করতে পারবেন। আর এছাড়া আমাদের সব টিউটোরিয়ালগুলো আপনারা একসাথে পাবেন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, নিজে পেশাগত উন্নয়নে এগিয়ে থাকবেন এবং অন্যদেরকে শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এছাড়া আমাদের বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে। সেই গ্রুপে দেশের অসংখ্য শিক্ষক যুক্ত আছেন, আপনিও যুক্ত থেকে আমাদের সেই গ্রুপে আপনি যুক্ত থাকতে পারেন। এছাড়া আমরা এই টিউটোরিয়ালগুলো নিয়মিত সেই সব গ্রুপ এবং ফেসবুক পেজেও আপলোড করে থাকি।